গণঅভ্যুত্থানের পরে বিএনপিকে আমরা কিভাবে দেখতে চাই? আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার বিএনপিকে আমরা দেখতে চাই। যেই বিএনপি একটা ইনক্লুসিভ বাংলাদেশ পন্থা রাজনীতি নিয়ে এসেছিল, যে রাজনীতিতে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবারই একটা ইনক্লুসিভিটি ছিল। ধর্মের কারণে হিজাবের কারণে সেখানে কর্নার করা হয় নাই কাউকে। কিন্তু আজকে বিএনপির বিভিন্ন নেতা কর্মী থেকে শুরু করে ছাত্র সংগঠনগুলোর মধ্যে আমরা সেই ফ্যাসিবাদী চর্চা আবার দেখতেছি। প্রতিপক্ষকে ঘায়েল করার কারণে, যেহেতু আমাদের এটা নির্বাচনের মৌসুম এবং অনেকে, আমি আজকে দুঃখ নিয়ে বলতেছি যে কেন আমাকে বিএনপিকে টার্গেট করে বলতে হচ্ছে, কারণ বিএনপি বর্তমানে আমাদের বলা যায় অঘোষিত গভর্নমেন্ট হয়ে গিয়েছে অলরেডি বলা যায়। সেই জায়গায় দাঁড়িয়ে তারা মানুষের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলিত না করে পুরনো তারা রাজনীতি শুরু করেছেন। হিসাবের কারণে আমরা আবার মাইনার হয়ে যাব, আমরা আবার পলিটিক্যালি অপ্রেস হব। ভাইবা দিতে গেলে আমাদেরকে বলা হবে যে আপনি নিকাশ তুলুন। এই সংস্কৃতি আবার ফিরে আসুক, সেটা আমরা চাই না। বিএনপি যাতে নিকাবিদের নির্যাতনের পথ আবার নতুন করে তৈরি করে না দেয়, এই দ্বারা আমার বিএনপি হতে আহ্বান থাকবে। বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে আমি ডিরেক্টলি অনুরোধ করতে চাই, আহ্বান করতে চাই যে আপনি আপনার দলকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং শহীদ বেগম খালেদা জিয়ার আদর্শে নিয়ে আসেন। আপনার দলের মধ্যে যারা ইসলামোফোবগুলো আছে তাদেরকে খুঁজে খুঁজে আপনি বহিষ্কার করুন। না হলে এই জনতা, এই ধর্মভীরু ধর্মপ্রীতি জনতা ক্ষমতায় আসার আগে আপনাদের আবার পতনের না ডাক দিয়ে বসে। আমার অনুরোধ, হিজাব নিকাশকে আপনারা হেয় করেন না। আমাদের নারীদের আত্মসম্মান